আসসালামু আলাইকুম দর্শক, শুটকি মাছ দিয়ে পটল আলু দিয়ে চচ্চড়ি করবো। তো শুটকি মাছ, এটা ছুরি শুটকি। শুটকি মাহি খুব পছন্দ করে। আমার অবশ্য পটল আর আলুটা চিংড়ি মাছ দিয়ে বেশি পছন্দ। তো যেহেতু ওর পছন্দ মতো ও এসেছে, ওর পছন্দ মতো রান্না করছি। তো শুটকি রান্নার পাশাপাশি যে কোনো ধরনের শুটকি ভর্তা আমার খুব পছন্দ। তো কক্সবাজার একবার গিয়েছিলাম, আর শুটকি মাছের ঝুরা ভর্তা যেটা, সেটা খেয়েছিলাম। তো ওই রকম টেস্ট আমি আর অন্য কোথাও পাই না, বা আমি নিজেও তৈরি করার চেষ্টা করেছি, কিন্তু ওইরকম হয় না। তো ইউটিউবে আমি ঝুরা শুটকির রেসিপি সার্চ দিয়ে চেষ্টা করেছি তৈরি করার, কিন্তু সেই স্বাদটা সত্যিই আর আসে নাই। তো আমার শুটকি রান্না কমপ্লিট। এবার আমি একটা শাক ভর্তা করব। এই শাকটা অনেকে চেনেন, অনেকে জানেন। ঘ্যাটকোল বলে অনেকে, অনেকে বলে খানমান। আমাদের ঈশ্বরদী ভাষায় আমরা বলি খানমান শাক। তো এই শাকটা আগে জঙ্গলে, ঝোড়ে জঙ্গলে হয়ে থাকতো এমনিতেই। তো এখন সবাই বাণিজ্যিকভাবে চাষ করছে, কারণ জনপ্রিয়তার কারণে। তো এই বর্ষা সিজনে অবশ্যই এটা একটু গলা চুলকায়, এই জন্য আমি ভাপিয়ে নেব। একটুখানি ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিলে এটা, তো এটা রান্নার কোনো জটিলতা নেই, তবে বাটতে হয়, এটাই সমস্যা। এভাবে ভাপিয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং কালো জিরা যদি পছন্দ করেন তবে কালো জিরা দিতে পারেন, দিয়ে তেলে দিয়ে ভেজে তারপর বাটতে হবে। তো বাটা আলসেমিতে আমি কয়েকদিন ধরে এই শাকটা ভর্তা করব করে নেই। তো আজকে করলাম, দেখি কেমন লাগে খেতে। তো এই শাকটা আমি আমার শ্বশুর এলাকায় খুব একটা দেখে নেওয়ার জন্য আমি ঈশ্বরদী থেকে এর নিয়ে আসছিলাম, কচু নিয়ে আসছিলাম, নিয়ে এসে লাগিয়ে দিয়েছি, ব্যাস অনেক হয়ে গেছে। তো সেখান থেকে আমি আজকে ভর্তা করার জন্য কিছু শাক বেছে নিয়েছি। তো এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে তেলের উপর কিছুক্ষণ নেড়ে নিয়ে বেটে নিতে হবে। ব্যাস আমার রেসিপি কমপ্লিট। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।